আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের দ্বিতীয় ক্লাসটি দেখব। প্রথম ক্লাসে আমরা কি প্রতিসম ও প্রতিসম ম্যাট্রিক্স পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা শুরুতেই দেখব কি জটিল ম্যাট্রিক্স। তো জটিল ম্যাট্রিক্স কি? জটিল উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের জটিল সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? জটিল ম্যাট্রিক্স। যেমন কি 3 2 প্লাস i 5 মাইনাস 7i 3i মাইনাস 4 1 প্লাস 2i। এই যে আমাদের ম্যাট্রিক্সটি আছে, এখানে কি জটিল উপাদান আছে না আই আছে? যেহেতু জটিল উপাদান আছে এটাকে আমরা কি বলবো? জটিল ম্যাট্রিক্স। তো জটিল উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা কি বলি? জটিল ম্যাট্রিক্স। এখন যদি একে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স থেকে দেখো আমরা একটি জটিল ম্যাট্রিক্সের শুধুমাত্র আই এর চিহ্নগুলো চেঞ্জ করলে যে ম্যাট্রিক্স পাবো তাকে আমরা কি বলবো? অনুবন্ধী ম্যাট্রিক্স। তো শুধুমাত্র আই এর চিহ্নগুলো আমরা পরিবর্তন করবো। যেমন আমরা একটু আগে যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম দেখো তো, এ ইকুয়াল টু কি ছিল আমাদের? 3 2 প্লাস i 5 মাইনাস 7i 3i মাইনাস 4 1 মাইনাস 2i। এখানে শুধুমাত্র i এর চিহ্নটা পরিবর্তন করলে সেটাকে আমরা কি অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো, যেটাকে আমরা এ বার দ্বারা প্রকাশ করি। 3 2 প্লাস i তাহলে কি হয়ে যাবে? 2 মাইনাস i 5 প্লাস 7i মাইনাস 3i মাইনাস 4 1 মাইনাস 2i। এটাকে আমরা কি বলবো? অনুবন্ধী ম্যাট্রিক্স। শুধুমাত্র কি বলছি আমরা? আই এর চিহ্নটাকে পরিবর্তন করলে যে ম্যাট্রিক্স পাবো তাকে আমরা কি বলবো? অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন তাহলে যদি দেখি আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, যেটা আমাদের মেইন টপিক ছিল, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেখো জটিল ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স এগুলো পড়ার মেইন উদ্দেশ্য থেকে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি? তাহলে একটি জটিল বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে কি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব, তারপর সেটাকে আমরা কি বলছি? ট্রান্সপোজ করব। তাহলে সেটাকে আমরা কি যদি সেটা যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তবে প্রথমে কি এটা কি জটিল বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটি জটিল বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, তাহলে এ একটি ম্যাট্রিক্স জটিল বর্গ ম্যাট্রিক্স আছে বলো আমরা, এর অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি বলতো? এ বার। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, করলে যদি আবার এ হয় তাহলে সেটাকে আমরা আসলে কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এ বার ট্রান্সপোজ ইকুয়াল টু কি এ হবে, তাহলে সেটাকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন আমরা একটি ম্যাট্রিক্স যদি নেই, এ একটি ম্যাট্রিক্স আছে 3 2 প্লাস i 5 2 মাইনাস i 4 মাইনাস 7i 5 7i 0। তাহলে এই ম্যাট্রিক্সটি কি হার্মিশিয়ান কিনা আমরা দেখবো। তাহলে হার্মিশিয়ান হওয়ার জন্য কি বলছি আমরা? এটাকে ট্রান্সপোজ, প্রথমে কি এ বার অর্থাৎ অনুবন্ধী বের করবো, তারপর ট্রান্সপোজ করবো, যদি এ এর সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা এটাকে প্রথমে এ বার যদি নির্ণয় করি আমরা, তাহলে এ বার কি হবে? তাহলে কি আই এর চিহ্নগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 প্লাস আই হয়ে যাবে কি 2 মাইনাস আই, 5 2 মাইনাস আই হয়ে যাবে কি 2 প্লাস আই, 4 মাইনাস 7 আই হয়ে যাবে কি 7 আই, 5 7 আই হয়ে যাবে কি মাইনাস 7 আই 0। এ বার নির্ণয় করলাম, এখন আমরা ট্রান্সপোজ করবো। তাহলে এ বার ট্রান্সপোজ, ট্রান্সপোজ করলে কি হবে দেখো তো, তার রো গুলো কলাম হয়ে যাবে। তাহলে 3 2 মাইনাস আই 5 2 প্লাস আই 4 7 আই 5 7i 0। তাহলে এই দেখো এই এ বার ট্রান্সপোজ, এটাকে আবার আগের ম্যাট্রিক্স হয়েছে না। তাহলে যেহেতু এ বার ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়েছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলছি? আমরা প্রথমে এ বার নির্ণয় করব, তারপর ট্রান্সপোজ করব, যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে আমরা কি বলি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কিন্তু এখানে দেখো এটা আমাদের জন্য কি অনেক সময় সাপেক্ষ কাজ আমাদের। এইটা কেউ দেখো আমরা আগে যেরকম শর্ট টেকনিক করছিলাম না আমরা,
প্রতিসম অপ্রতিসমের জন্য এখানেও আমরা একটা সহজ নিয়ম এটা সলভ করে ফেলতে পারি। কি নিয়মটা আমাদের? প্রথমে দেখো আমাদের এই যে দেখো এটাকে আমাদের প্রথম কথা হচ্ছে এটা একটি জটিল বর্গ ম্যাট্রিক্স হতে হবে। মানে যে এটা একটা জটিল বর্গ ম্যাট্রিক্স হতে আমাদের জটিল হইতে হবে এবং কি বর্গ হইতে হবে। তবে এখানে দেখো যেহেতু এটা একটা জটিল ম্যাট্রিক্স এখানে জটিল উপাদান থাকবে, তবে মুখ্যকরণের উপাদানগুলো কিন্তু জটিল হইতে পারবে না। এই কারণটাকে আমাদের মুখ্যকরণ না। তাহলে মুখ্যকরণের উপাদানগুলো অবশ্যই কি বলছি বাস্তব হতে হবে। তাহলে মুখ্যকরণের উপাদানগুলো অবশ্যই বাস্তব হবে। তাহলে এই মুখ্যকর্ণ তো বাস্তব হবে। এই বাস্তব সংখ্যাগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাস্তবগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে এরকম আমরা আগের মতো দেখো আড়াআড়ি সরলরেখা দিতে পারি। এই আড়াআড়ি সরলরেখা বরাবর দেখো তো যখন মানটা বাস্তব তখন কি সমান না, দুইটাই কি 5, তাহলে বাস্তব হলে সমান হবে। আর এইটা দেখো তো অনুবন্ধী না, 2 + i 2 - i 7i - 7i। তাহলে দেখো সরলরেখা বরাবর মানগুলো বাস্তব হলে সমান হবে, জটিল হলে অনুবন্ধী হবে। তাহলে মেন শর্ত দুইটা কি বলছি আমরা? মুখ্যকর্ণ বরাবর উপাদানগুলো বাস্তব হতে হবে। এই যে মুখ্যকর্ণ বরাবর উপাদানগুলো কি বাস্তব আছে। তারপর কি বলছি আমরা? আর এই সরল রেখা বরাবর মানগুলো বাস্তব হলে সমান হবে, জটিল হলে কি বলছি আমরা অনুবন্ধী হবে। এই দেখো এই যে দুটো কি জটিল অনুবন্ধী, এই দুটো কি বাস্তবের জন্য সমান, এই দুটো কি জটিলের জন্য কি অনুবন্ধী। তাহলে সরল রেখা বরাবর মানগুলো বাস্তব হলে সমান হবে, জটিল হলে কি বলছি আমরা অনুবন্ধী হবে। এখন তাহলে আমরা দেখো সহজে কিভাবে গোছাবো। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমরা একটু দেখি। এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে এটাকে আমাদের মুখ্যকর্ণ না? এই মুখ্যকর্ণ বরাবর সকল উপাদানগুলোকে অবশ্যই বাস্তব না আমাদের। যদি বাস্তব হয় তাহলে ট্রেস মানে কি জানি আমরা? মুখ্যকর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে সবগুলো বাস্তব সংখ্যা যোগ করলে কি আরেকটা বাস্তব সংখ্যা হবে। এই জন্য দেখো এই ট্রেসটা তাহলে কি হবে? ট্রেস কি মুখ্যকর্ণের উপাদানগুলোর যোগফল, এই ট্রেস সবসময় কি বাস্তব সংখ্যা হবে না? ট্রেস সবসময় কি হবে? বাস্তব সংখ্যা। তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্সের ট্রেস কি একটি বাস্তব সংখ্যা। তাহলে ক্লিয়ার বিষয়টা সবার? তাহলে সরল রেখা বরাবর উপাদানগুলো মুখ্যকর্ণ বরাবর উপাদানগুলো কি বাস্তব হবে, এর জন্য ট্রেস কি বাস্তব সংখ্যা। আর মুখ্যকর্ণ বাদ দিলে এরকম আর আর এই সরল রেখা নিলে কি মানগুলো বাস্তব হলে সমান হবে, আর জটিল হলে কি বলছি আমরা অনুবন্ধী হবে। তাহলে দেখো আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি। তাহলে আমাদের যে 51 নম্বর যে প্রশ্ন আছে এটা আমাদের কি ধরনের ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে? 1 2 + i 1 + 3i 2 - i 2 - i 1 - 3i i 0। তাহলে এই মুখ্যকর্ণের উপাদানগুলো কি বলতো আমাদের বাস্তব। তাহলে বাস্তব আছে আমাদের। আর আর এই সরলরেখা যদি আমরা টানি দেখো তো এই আর আর এই সরলরেখা বরাবর মানগুলো দেখো তো এখানে আমাদের এগুলো সব কি জটিল এবং কি অনুবন্ধী আকারে আছে না? আমরা কি জানি বাস্তব হলে সমান হয় এবং জটিল হলে যদি অনুবন্ধী হয় তাহলে সেটা কি জানি আমরা হারমিশিয়ান। তাহলে এখানে সবগুলো কি আমাদের জটিল এবং অনুবন্ধী আকারে আছে, তার মানে এটা কি আমাদের একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। আনসার কি হবে? হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা 52 নম্বর প্রশ্ন যদি দেখি দেখো কি বলছে, এম এর মান কত হলে ম্যাট্রিক্সটি হারমিশিয়ান হবে। কি আছে আমাদের কত? 5 3 - i 5i 3 + i 2n -5i 3 + 2i 2। বলছে এম এর মান কত হলে ম্যাট্রিক্সটি হারমিশিয়ান হবে। তাহলে হারমিশিয়ান হওয়ার শর্ত কি বলতো? নিয়মটা কি ছিল আমাদের? মুখ্যকর্ণের উপাদানগুলো বাস্তব হবে, তো বাস্তব আছে এগুলো বাদ দিয়ে দিব আমরা। আর আর এই সরলরেখা বরাবর মানগুলো বাস্তব হলে সমান হবে, জটিল হলে কি অনুবন্ধী হবে। যেহেতু এটা জটিল আছে এটা কি দেখো তো অনুবন্ধী হবে না। তাহলে এম এর মানটা কত হবে? 3 - 12। এম এর মানটা কি হবে? 3 - 12। তাহলে আমরা 53 নাম্বারটা যদি দেখে দেখো 2 5 3 + 12 a -5 b 3 7 + 3i আর কি 4।
একটি হারমিশিয়ান ম্যাট্রিক্স হলে a প্লাস b প্লাস c এর মান কত? a প্লাস b প্লাস c এর মান বের করতে হবে। তাহলে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি হচ্ছে আমাদের? তাহলে মুখ্য কর্ণ তো বাস্তব বাদ দিয়ে দিলাম আমরা। আর আর এই সরলরেখা বরাবর মানগুলো কি বাস্তব হলে সমান হবে, জটিল হলে কি জানেন না অনুবন্ধী। তাহলে দেখো তো এখানে এ কি এইটা কি 5 বাস্তব যেহেতু সমান হবে তাহলে এর মানটা কি 5 হবে না? বি দেখো তো এই যে এটা জটিল যেহেতু অনুবন্ধী হবে তাহলে 7 প্লাস 3 কি হয়ে যাবে 7 মাইনাস 3। আবার দেখো সি এর মানটা কি হবে দেখো তো 3 প্লাস 2 তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 3 মাইনাস 12 তাহলে 15 মাইনাস কি 5 15 মাইনাস 5 তাহলে এই নাম্বারটা হবে आंसर। তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্সের জন্য মেইন শর্ত কি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো বাস্তব হবে আর মুখ্য কর্ণ বাদ দিলে আমাদের যে আর আর এই সরলরেখাগুলো হবে সরলরেখা বরাবর মানগুলো বাস্তব হলে সমান হবে আর জটিল হলে কি হচ্ছে না অনুবন্ধী হবে। এখন দেখবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স আর কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স একটা কি বলছি আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি বলতো যে ম্যাট্রিক্সের মান যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য তাকে আমরা কি বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে মান ইকুয়াল টু 0, তাহলে মান ইকুয়াল টু 0 হলে কি ব্যতিক্রমী আর মান নট ইকুয়াল টু 0 হলে কি অব্যতিক্রমী। তো যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য তাকে বলবো ব্যতিক্রমী আর যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য নয় তাকে আমরা কি বলবো অব্যতিক্রমী। 1 2 3 6 দেখি ম্যাট্রিক্স যদি এর মান বের করি তাহলে 6 মাইনাস 6 মানে কি 0, যেহেতু 0 তার মানে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আবার যদি আমরা কি ম্যাট্রিক্স নিই এরকম 2 1 3 4 তাহলে কত ভাই এর মানটা কত হবে 8 মাইনাস 3 মানে কি 5, তাহলে 5 যেহেতু এটা কি 0 না, যেহেতু 0 না এটা কি হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে মান 0 হলে ব্যতিক্রমী আর মান 0 না হলে কি বলছি আমরা অব্যতিক্রমী। তাহলে 58 নাম্বার প্রশ্ন যদি দেখি আমরা দেখো m মাইনাস 1 m মাইনাস 2 m মাইনাস 2 বলছে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে m এর মান কত। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি মান 0 হবে না। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা কি মুখ্য কর্ণ মাইনাস ঘন মুখ্য পদ মাইনাস ঘনপদ m ইন্টু m মাইনাস 2 মাইনাস মাইনাস 1 ইন্টু কি m মাইনাস, তাহলে এর মানটা কি 0। তাহলে m স্কয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে m স্কয়ার মাইনাস m মাইনাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে m স্কয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে m এর মান যদি আমরা m যদি কমন নিই m মাইনাস 2 প্লাস 1 যদি কমন নিই m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস 2 ইনটু কি m প্লাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে m এর মান কত বলতো 2 আর কি মাইনাস, তাহলে m এর মানটা কত হবে 2 আর মাইনাস 2 মাইনাস হতো কি সি নাম্বারটা হবে। 60 নাম্বার প্রশ্ন যদি দেখি কি বলছে আমাদের দেখো বলছে এ ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত, অব্যতিক্রমী হলে কি নট ইকুয়াল টু 0 হবে না। তাহলে x প্লাস 4 4 মাইনাস 4 x মাইনাস 4 x মাইনাস 4 এটা কি নট ইকুয়াল টু অব্যতিক্রমী হলে কি নট ইকুয়াল টু 0। তাহলে মুক্ত পদ মাইনাস ঘনপদ তাহলে x প্লাস 4 ইন্টু কি x মাইনাস 4 মাইনাস মাইনাস 16 নট ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 16 নট ইকুয়াল টু কি 0। তাহলে এক্স স্কোয়ার নট ইকুয়াল টু কি 0। সুতরাং এক্স নট ইকুয়াল টু কত 0। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বের করছি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যেহেতু এটা অব্যতিক্রমী তাহলে কি এক্স নট ইকুয়াল টু কি হবে 0। তাহলে যে বি নাম্বার থাকবে আমাদের। তাহলে ব্যতিক্রমী বলছি কি আমরা মান 0 হলে ব্যতিক্রমী বা সিঙ্গুলার, আর মান 0 না হলে কি আমরা অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। আমরা কোন ধ্রুবক দ্বারা যদি একটি ম্যাট্রিক্সকে আমরা গুণ করি, মনে করো এ একটি ম্যাট্রিক্স আছে আমাদের এরকম 1 2 0 -3 4 5। এখান থেকে আমরা 3 এর মান বের করব। তাহলে 3 এর মান কত হবে? 3 দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে কোন ধ্রুবক দ্বারা কোন ম্যাট্রিক্সকে গুণ করার মানে কি এর প্রতিটি উপাদানকেই ওই ধ্রুবক দ্বারা আমরা গুণ করব। তাহলে প্রতিটি উপাদানকে যদি আমরা গুণ করি তাহলে 3 দ্বারা গুণ করলে এটা কত হবে 3, এটা কত হবে 6, এটা হবে কি 0 -9 12 15। কোন ধ্রুবক দ্বারা গুণ করা মানে কি এর প্রতিটি উপাদানকে আমরা গুণ করব। এখন মেন যে বিষয়টার জন্য আমরা এটা পড়লাম, দেখো এই যে আমাদের এ ম্যাট্রিক্সটি ছিল এর মাত্রা কত দেখো তো 2/3 না, রো আছে দুইটা কলাম আছে তিনটা। আবার 3 এর মাত্রাটা কত দেখো তো 2/3। দেখো এখানে আমরা 3 দ্বারা গুণ করার ফলে কি প্রতিটি উপাদান 3 গুণ হয়ে গেছে, কিন্তু উপাদান সংখ্যার কি কোনো পরিবর্তন আছে না? উপাদান সংখ্যা এখানে যা ছিল এখানে তাই আছে। তো এটার মাত্রা ছিল 2/3, এটার মাত্রা কত 2/3। তাহলে আমরা কি বুঝতে পারলাম দেখো তো, যে ধ্রুবক দ্বারা যদি আমরা কোনো ম্যাট্রিক্সকে গুণ করি এর মাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা আমরা দেখো বলছি যে কোনো ম্যাট্রিক্সকে কোনো ধ্রুবক দ্বারা গুণ করলে ম্যাট্রিক্সের মাত্রার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মাত্রা যা ছিল তাই থাকবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ে। তাহলে কোনো ধ্রুবক দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ম্যাট্রিক্সের মাত্রার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। মনে করো আমাদের দুটি ম্যাট্রিক্স আছে 1 2 3 -2 4 7। এটার সাথে আমরা যোগ করব 0 -1 4 7 2 1। এই যোগটা আমরা দেখবো, আরেকটা আমরা বিয়োগ দেখবো 3 1 2 4 1 7 -0 2 4। এই যোগ এবং বিয়োগটা যদি আমরা দেখি, যোগ করার নিয়ম কি বলতো, অনুরূপ উপাদানগুলো যোগ করবো আমরা। 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1, 2 এর সাথে -1 যোগ করলে 1, 3 এর সাথে 4 যোগ করলে কত হবে 7, -2 এর সাথে 7 যোগ করলে কত হবে 5, 4 এর সাথে 2 যোগ করলে কত হবে 6, 7 এর সাথে 1 যোগ করলে কত হবে 6। তাহলে অনুরূপ উপাদানগুলোকে আমরা যোগ করলাম। এখন যদি বিয়োগটা করি আমরা, এই বিয়োগটা কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত 2/3 আর এইটার মাত্রা কত 2/3। তাহলে এটা কি যোগ সম্ভব? যোগ বা বিয়োগ সম্ভব না। তো যোগ বা বিয়োগ সম্ভব হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে কি মাত্রা একই হতে হবে। যেমন এটার মাত্রা দেখো ছিল এটা কি 2/3, এটাও কি ছিল আমাদের 2/3। তাহলে দেখো তো আমাদের যোগ বা বিয়োগের জন্য তাহলে আমাদের প্রথম শর্ত কি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রা একই হতে হবে। মাত্রা যদি সেম না হয় তাহলে কি যোগ বা বিয়োগ সম্ভব হবে না। তাহলে মাত্রা একই হতে হবে। প্রথম নোটটা গেল আমাদের। দ্বিতীয় যে নোটটা দেখো আমাদের, যোগ বা বিয়োগ করার ফলে মাত্রার কোনো পরিবর্তন হবে না। দেখো এই যে আমাদের এইটার মাত্রা কত ছিল 2/3, এইটার মাত্রা কত আছে আমাদের 2/3, এইটার মাত্রা কি আছে আমাদের 2/3। তাহলে তো দুইটারই মাত্রা কত পাইছেন না 2/3, এবং এর যোগফলের মাত্রাটাও কত বলতো 2/3 না।
দুইটা মাত্রা 2/3, তাহলে এই দুইটি ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল 2/3 এবং যোগফলের মাত্রাটাও কত 2/3। এই জন্য আমরা কি বললাম যে যোগ বা বিয়োগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কি বললাম দেখো তো, যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে মাত্রা একই হতে হবে, আর যোগ বা বিয়োগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হবে না। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, দেখো সবাই মনোযোগ দিয়ে। আর এগুলো তো জাস্ট 2a প্লাস বি, আমরা একটা যদি দেখি 64 নম্বর প্রশ্ন আমরা একটু জাস্ট দেখাই দিই। 2a প্লাস বি নির্ণয় করতে বলছেন আমাদের। 2 ইন্টু এ কত আছে আমাদের 4 3 2 1 প্লাস বি 1 2 2 3। 2 দ্বারা গুণ করলে এটা কত হবে 8 6 4 2 প্লাস 1 2 2 3। যোগ করার নিয়ম কি ছিল আমাদের? অনুরূপ অবস্থানগুলো যোগ করবো, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হবে 9, 6 এর সাথে 2 যোগ করলে কত হবে 8, 4 এর সাথে 2 যোগ করলে 6, 2 এর সাথে 3 যোগ করলে কত হবে 5, 9 8 6 5, তাহলে এই নাম্বারটাই আমাদের আনসার। তো সেম ভাবে আমরা দেখো যে 2a প্লাস 3b নির্ণয় করতে পারবো, a প্লাস 3i এগুলো নির্ণয় করতে পারবো আমরা। এখন দেখো মেইনলি যে বিষয়টা আমরা এখানে বলতেছিলাম, দেখো a একটি ম্যাট্রিক্স আছে যার মাত্রা ধরলাম কি আমরা 2/3, আর b একটি ম্যাট্রিক্স আছে যার মাত্রা ধরলাম কি আমরা 3/3। a ও b দুটি ম্যাট্রিক্স। আমরা এখান থেকে কয়েকটা মাত্রা নির্ণয় করবো। প্রথমে কি 2a প্লাস 3b এর মাত্রা নির্ণয় করবো, a ট্রান্সপোজ মাইনাস 3b এর মাত্রা নির্ণয় করবো, a ট্রান্সপোজ প্লাস 3। তারপর দেখো 2b মাইনাস 3a এর মাত্রা নির্ণয় করবো আমরা, a 2a মাইনাস b ট্রান্সপোজ এর মাত্রা। এই মাত্রাগুলো আমরা একটু দেখি। প্রথমে কি বলছে আমাদের 2a প্লাস 3b এর মাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে 2a এর মাত্রা কত 2/3, তাহলে a এর মাত্রা যদি 2/3 হয় তাহলে 2 এর মাত্রাও কত হবে বলতো 2/3। b এর মাত্রা যদি 3/2 হয় তাহলে 3b এর মাত্রাও কত হবে 3/2, কারণ কোনো ধ্রুবক দ্বারা গুণ করলে কি আমরা জানি ম্যাট্রিক্সের মাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 এর মাত্রা 2/3, 3b এর মাত্রা কত 3/2। এই যে আমরা যোগটা করলাম, যোগ করার ফলে দেখো তো এখানে মাত্রা যোগ করার জন্য শর্ত কি ছিল আমাদের? মাত্রা কি সেম হতে হবে না? ম্যাট্রিক্সের যোগের জন্য আমাদের শর্ত কি ছিল? মাত্রা সেম হতে হবে। কিন্তু এখানে মাত্রা কি সেম আছে না? মাত্রা সেম না। যেহেতু মাত্রা সেম না তার মানে কি এটা সম্ভব না। যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের শর্ত কি মাত্রা একই হতে হবে। তাহলে মাত্রা যেহেতু সেম না তাহলে কি সম্ভব না। আবার দেখো a ট্রান্সপোজ প্লাস 3b এর মাত্রা যদি বের করি, a এর মাত্রা কত 2/3, তাহলে a ট্রান্সপোজের মাত্রাটা কত হবে 3/2, b এর মাত্রা 3/2, তাহলে 3b এর মাত্রাটাও কত হবে 3/2, গুণ করলে তার মাত্রায় কোনো পরিবর্তন হবে না। আবার তবে ট্রান্সপোজের ক্ষেত্রে কি জানেন, রোটা কলাম হয়ে যায়, কলামটা কি রো হয়ে যায়। তাহলে a এর মাত্রা যেহেতু 2/3, a ট্রান্সপোজের মাত্রাটা কত হয়ে যাবে 3/2, যেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের এটা কি সম্ভব কিনা আমাদের। দেখো তো এই দুইটার মাত্রা এখন কি সেম না? দুইটাই কি 3/2, যেহেতু সেম তাহলে কি সম্ভব। এবং যোগ করার ফলে কি জানি আমরা মাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে এর মাত্রা কত হবে 3/2 হবে। ক্লিয়ার বিষয়টা সবার? তাহলে a এর মাত্রা 2/3, তাহলে a ট্রান্সপোজের মাত্রাটা কত হবে 3/2, b এর মাত্রা 3/2, 3b এর মাত্রা তো সেমই থাকবে 3/2। এই যে আমরা যোগ, তাহলে দুইটার মাত্রাটা কি সেম, যেহেতু দুইটার মাত্রা সেম তার মানে কি যোগ সম্ভব। আর যোগ করার ফলে আমরা কি জানি মাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে 3/2 3/2 থাকবে। এখন দেখি আমরা 3b 2b মাইনাস 3, 2b মাইনাস 3 এর মাত্রা কত, b এর মাত্রা কত 3/2, তাহলে 2b এর মাত্রাটাও কত বলতো 3/2, 3/2। a এর মাত্রা 2/3, তাহলে 3 এর মাত্রাটাও কত বলতো 2/3, গুণ করলে তার মাত্রায় কোনো পরিবর্তন হবে না। তাহলে b এর মাত্রা 3/2 হলে 2b এর মাত্রাও 3/2, a এর মাত্রা 2/3 হলে 3 এর মাত্রা কি 2/3। এখন দেখো তো এই দুইটার মাত্রা কি সেম হয়েছে না? একটা কি 3/2, একটা কি 2/3। মাত্রা যেহেতু সেম হয় না তার মানে কি যোগ সম্ভব না। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি মাত্রা একই হতে হবে, যেহেতু মাত্রা সেম না তার মানে কি সম্ভব না। তাহলে 2a
এখন পরেরটা দিয়ে আমরা 2a এর মাত্রা কি 2/3, 2 এর মাত্রাটাও কত বলতো 2/3, 2 এর মাত্রা কি 2/3 মাইনাস বি ট্রান্সপোজ, বি এর মাত্রা 3/2, তাহলে বি ট্রান্সপোজ এর মাত্রাটা কত বলতো 2/3, তাহলে দেখো এটা কি 2/3, এটা কি আমাদের 2/3। এখন দুইটার মাত্রা কি সেম না, মাত্রা যেহেতু সেম তাহলে বিয়োগ সম্ভব, এবং বিয়োগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ থেকে এই মাত্রার বেসিক কনসেপ্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ম্যাট্রিক্সের গুণেও আমাদের প্রচুর কাজে লাগবে, যেগুলো তোমরা নির্ণয় করবা, নির্ণয় করে দেখবা। এখন দেখো ম্যাট্রিক্সের গুণ দেখবা, ম্যাট্রিক্সের গুণের জন্য শর্তটা আমাদের কি, এমনিতে আমরা নিয়ম কি ছিল বলতো, শর্ত কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হতে হবে, আর মাত্রা কি হয়, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর, দেখো সহজ উপায়টা কি আমাদের, ম্যাট্রিক্সের গুণের জন্য শর্ত কি, কাছের দুটি সমান হতে হবে আর দূরের দুটি হবে কি এর মাত্রা, প্রথমটা কাছের দুটি সমান হতে হবে, দূরের দুটি হবে এর মাত্রা। তাহলে দেখো তো আমাদের 71 নাম্বার প্রশ্ন যদি দেখি, আমাদের এখানে এর মাত্রা দেওয়া আছে কত 5/3, এর মাত্রা কি 5/3, আর বি এর মাত্রাটা কত 3/4। বলছে আমাদের এ বি এর ক্রম, ক্রম মানে তো মাত্রা কি দিছে, মাত্রা কত। তো প্রথমে আমরা এ লিখবো, তারপর কি আমরা বি লিখবো। তাহলে এখানে কি কাছের দুটি কি সমান আছে না, দেখো তো এই যে কাছের দুটি কি সমান হইতে হবে, দুটি সমান আছে, যেহেতু কাছের দুটি সমান আছে তার মানে কি গুণটা সম্ভব, আর দূরের দুটি হবে কি আর মাত্রা, তাহলে মাত্রাটা কত হবে বলতো 5/4। কাছের দুটি সমান হতে হবে আর দূরের দুটি হবে কি এর মাত্রা, ক্লিয়ার বিষয়টা, কাছের দুটি সমান হতে হবে, দূরের দুটি হবে এর মাত্রা। এখন যদি আমরা বি এ নির্ণয় করি, প্রথমে লিখবো আমরা বি, তারপর লিখবো কি আমরা a, তাহলে 3/4 ইন্টু কত 5/3। এখন এখানে দেখো তো কাছের দুটি সমান আছে কিনা, এই যে দেখো এই দুটি কাছের দুটি কি সমান না, যেহেতু সমান না তার মানে দিকে সম্ভব না, তাহলে যদি আমাদের বি আসতো তাহলে কি আসতো সম্ভব না। তাহলে বিষয়টা কি বললাম আমরা, ম্যাট্রিক্সের গুণ হওয়ার জন্য একটা শর্ত, শর্ত কি কাছের দুটি সমান হতে হবে, আর কাছের দুটি যদি সমান থাকে তাহলে দূরের দুটি হবে কি এর মাত্রা। তাহলে দেখো 72 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, দেখো 72 নাম্বার প্রশ্ন থেকে আমাদের কি আছে, এর মাত্রা দেওয়া আছে কত 4/5, আর বি এর মাত্রা দেওয়া আছে কি 5/4। তাহলে বি এর ক্রম, তাহলে বি এ বলছে আমাদের নেগেটিভ, তাহলে প্রথমে লিখবো আমরা বি, তারপর লিখবো কি আমরা A। তাহলে দেখো তো এখানে কাছের দুটি কি সমান আছে না, এই যে দেখো এই দুটি আমাদের কি সমান আছে, তাহলে কাছের দুটি যেহেতু সমান আছে তার মানে গুণটা সম্ভব, আর দূরের দুটি হবে কি এর মাত্রা, তাহলে এর মাত্রাটা কত হবে 5/5। তো কাছের দুটি সমান হতে হবে, দূরের দুটি হবে কি এর মাত্রা। সেইটা যদি আমাদের বলতো বি এর মাত্রা কত, বি এ তো নিয়ে নিতেছি আমরা, এ বি যদি বলতো, এ বি যদি আসতো তাহলে কি হতো বলতো আমাদের, 4 এ ছিল কি 4/5, বি ছিল কি আমাদের 5/4। তাহলে এখানেও কি কাছের দুটি কি সমান ছিল না, যেহেতু সমান ছিল তাহলে গুণটা সম্ভব, আর দূরের দুটি হইতো কি এর মাত্রা, তাহলে মাত্রাটা কত হইতো বলতো 4/4, তাহলে 4/4, দূরের দুটি হইতো এর মাত্রা। এখন 73 দেখো, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে p/q এবং n/r হলে এ বি নির্ণয়ের শর্ত কি? এ বি যদি আমরা নির্ণয় করি, এ এর মাত্রা কত p/q, এ এর মাত্রাটা কত আছে আমাদের p/q ইন্টু বি, বি এর মাত্রাটা কত বলতো n/r, এর মাত্রা p/q, বি এর মাত্রাটা কি n/r। তাহলে এ বি নির্ণয়ের শর্ত কি, শর্ত কি বলতো কাছের দুটি সমান হতে হবে, এই কাছের দুটি কি সমান আছে, এই কাছের দুটি যদি সমান আছে, এই দুটি সমান হতে হবে, তাহলে কিউ ইকুয়াল টু কি এন হবে না, তাহলে কিউ ইকুয়াল টু এন আছে আমাদের কাছে দুটো, তাহলে বি হবে answer। তাহলে গুণের শর্ত একটাই আমাদের, কাছের দুটি সমান হতে হবে, আর কাছের দুটি যদি সমান হয় তাহলে দূরের দুটি হবে কি এর মাত্রা। তো 74 নাম্বার প্রশ্ন দিয়ে দেখি আমরা, এ বি সি তিনটি ম্যাট্রিক্স দিয়ে আছে যাদের মাত্রা দিয়ে আছে কত
এর মাত্রা 3/4 ইন্টু বি, বির মাত্রা 4/5 ইন্টু সি, সির মাত্রা কত 5/2। তাহলে আমাদের দেখো তো এই কাছের দুটি কি সমান হতে হবে না? তাহলে কাছের দুটি সমান হলে কি দূরের দুটি মাত্রা হবে এর মাত্রা? তাহলে কাছের দুটি কি সমান আছে? তাহলে দূরের দুটি হবে কি এর মাত্রা? তাহলে 3/5 ইন্টু কত বলতো 5/2। এখানেও দেখো তো কাছের দুটি কি সমান আছে? কাছের দুটি যেহেতু সমান আছে তাহলে দূরের দুটি এর মাত্রা, তাহলে মাত্রা কত হবে 3/2। এবিসি এর ক্রমটা কত হবে 3/2। এই 2 নম্বর থাকবে আমাদের आंसर। 75 নম্বর প্রশ্ন একটু জাস্ট কারেকশন আছে, আমরা দেখো এ বি সি এর ক্রমগুলো যে দেওয়া আছে এগুলো আমাদের একটু পেয়ে যাবে। এর ক্রমটা কত দেওয়া আছে আমাদের 3/4, এটা আসলে হবে কি 5/4, একটু কারেকশন করে দিই তোমরা 5/4। বি এর ক্রমটা ঠিক আছে 4/5, আর সি এর ক্রমটা কত আছে 7/4, এটা আসলে কি 7/5 হবে। একটু কারেকশন করবো, আমাদের দুইটা কারেকশন আছে, যেমন এই যে আমাদের এইটা আর এইটা, এই দুইটা কারেকশন আছে আমাদের। এটা আছে 3/4, হবে কত আসলে 5/4। বি ঠিক আছে 4/5, সি আছে 7/4, হবে আসলে কি 7/5। এখন এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে কত, বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু কি সি ট্রান্সপোজ। আমরা প্রথমে কি বি প্লাস এ ট্রান্সপোজ এটা বের করি। বি প্লাস এ ট্রান্সপোজ যদি আমরা বের করি, দেখো তো এই যে বি প্লাস এ ট্রান্সপোজ এর মাত্রাটা কি হবে, বি এর মাত্রা কত 4/5, এ ট্রান্সপোজ এর মাত্রা কত বলতো, এ এর মাত্রা কি 5/4, তাহলে এ ট্রান্সপোজ কি হবে 4/5। রো কলাম কলাম রো হয়ে যাবে, ট্রান্সপোজ করলে আমরা কি জানি রো হয়ে যায় কলাম, কলাম হয়ে যায় কি রো। এখন তাহলে দেখো তো এই দুইটা কি যোগ, এই যুগের ক্ষেত্রে দুইটার মাত্রা কি সেম আছে। তো যুগের ক্ষেত্রে মাত্রা আমাদের শর্ত দিলে কি মাত্রা সেম হতে হয়। গুণের ক্ষেত্রে শর্তটা কি এটা একটু খেয়াল রাখবা। প্রথম যুগ যদি বলি আমরা, যুগের ক্ষেত্রে দুইটা নিয়ম ছিল। যুগের ক্ষেত্রে মাত্রা একই হতে হবে, যোগ বা বিয়োগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হবে না। আর গুণের ক্ষেত্রে আমাদের শর্ত কি কাছের দুটি সমান হতে হয় আর দূরের দুটি হয় কি এর মাত্রা। তো যেহেতু এটা আমাদের প্রথমে যুগ আছে, তো যুগের ক্ষেত্রে কি মাত্রা একই হতে হবে, মাত্রা দুটো কি সেম আছে, তাহলে যোগ সম্ভব। আর যোগ বা বিয়োগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে 4/5 4/5 থাকবে। এখন এর সাথে আমরা সি ট্রান্সপোজ গুণ করবো, সি এর মাত্রা কত 7/5, তাহলে সি ট্রান্সপোজ এর মাত্রা কত 5/7 না, সি ট্রান্সপোজ এর কত হয়ে যাবে 5/7। তাহলে বি প্লাস সি এ ট্রান্সপোজ ইনটু কি সি ট্রান্সপোজ। দেখো প্রথমে আমরা বি প্লাস এ ট্রান্সপোজ এর মাত্রা কত 4/5 ইনটু সি ট্রান্সপোজ, সি ট্রান্সপোজের মাত্রা কত 5/7। এখন দেখো আমাদের এই কাছের দুটি কি সমান হতে হবে না, তাহলে এটা 5 আছে, এটাও কি 5 আছে, তাহলে কাছের দুটি সমান হতে হবে। আর দূরের দুটি হবে কি এর মাত্রা, এর মাত্রা কত হবে 4/7। কাছের দুটি যেহেতু সমান আছে তাহলে দূরের দুটি হবে কি এর, তাহলে 4/7। আমি দেখো সম্পূর্ণ অংশটা যে আবার একটু বলি তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বুঝলে আমরা বাকিগুলো দেখে ইজিলি সলভ করে ফেলতে পারবো। প্রথমে আমরা কি বলছি বি প্লাস এ ট্রান্সপোজের মাত্রা হয়েছে, তাহলে বির মাত্রা 4/5, এর মাত্রা 5/4, তাহলে এ ট্রান্সপোজ কি 4/5। এই যুগের ক্ষেত্রে শর্ত কি মাত্রা একই হতে হবে, মাত্রা একই আছে। আর যোগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে মাত্রা 4/5 হয়ে গেছে। সির মাত্রা কি 7/5, তাহলে সি ট্রান্সপোজ কি হবে 5/7। জাস্ট রো কলাম কলামটা রো হয়ে যাবে। এখন তাহলে বি প্লাস এ ট্রান্সপোজ এর সাথে আমরা সি ট্রান্সপোজ গুণ করব, তাহলে বি প্লাস এ ট্রান্সপোজ আমরা কি পাইছি কত, তাহলে এই যে 4/5 আর সি ট্রান্সপোজ কি 5/4, কাছের দুটি সমান আছে, দূরের দুটি হবে মাত্রা, মাত্রা কত হবে 4/7। তাহলে 78 নাম্বারটা দেখো, আমরা যদি দেখি, তো দেখো 78 নাম্বারটা আমাদের এ বি সি এর মাত্রা, এ এর মাত্রা কত আছে 5/3, বি এর মাত্রা আছে কি 3/5, আর সি এর মাত্রা কত আছে 4/5। আমাদের নির্ণয় করতে বলছে কি সি ইন্টু কি এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা।
প্রথমে আমরা কি এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা বের করি। এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা কতটুকু, মাত্রা কি বলো তো? এর মাত্রা কত দেওয়া আছে আমাদের? 5/2। এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ বির মাত্রা কি 3/5, তার ট্রান্সপোজ কি হবে 5/2। তো যুগের ক্ষেত্রে শর্ত কি মাত্রা একই হতে হবে, তাহলে মাত্রা একই আছে এবং যোগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হয় না। এখন এটার সাথে আমরা কি সি কে গুণ করে দিব, তাহলে সি কে যদি আমরা গুণ করে দিই, তো সি এর মাত্রা কত 4/5 ইন্টু এ প্লাস বি ট্রান্সপোজ সম্পূর্ণটার মাত্রা কত 5/2। 5/2 এর নিয়ম কি ছিল আমাদের? কাছের দুটি সমান হতে হবে, তাহলে কাছের দুটি সমান আছে, দূরের দুটি হবে কি এর মাত্রা, তাহলে কত হবে 4/2। মাত্রাটা কত 4/2। 81 নাম্বার প্রশ্ন দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 81 নাম্বার। অনেকবার দেখবে এই প্রশ্নটা, অনেকবার বলতে অসংখ্যবার আসছে এই প্রশ্ন, বিভিন্ন ভার্সিটি গুলোতে, এরপর তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে, এরপর তোমার বোর্ডে অনেকবার আসছে প্রশ্ন। এর মাত্রা দেওয়া আছে কত আমাদের এখানে বলতো 4/5, বি এর মাত্রা 5/4, সি এর মাত্রা দেওয়া আছে কত 4/2। এখান থেকে আমাদের নির্ণয় করতে কি বলছে কত, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা বের করতে হবে। আগের মতোই প্রথমে আমরা কি এ ট্রান্সপোজ প্লাস বি নির্ণয় করবো, তাহলে এ ট্রান্সপোজ প্লাস বির মাত্রা কত হবে বলতো? এর মাত্রা কি 4/5, তাহলে এ ট্রান্সপোজের মাত্রাটা কত হবে 5/4, বির মাত্রা আছে 5/4। তো যুগের ক্ষেত্রে শর্ত কি মাত্রা একই হতে হয় এবং মাত্রা একই আছে, তাহলে যুগটা কি সম্ভব এবং যোগ করার ফলে কি মাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে 5/4 5/4। এখন আমরা এর সাথে কি করব, সি কে গুণ করব। তো সি কে যদি আমরা গুণ করি, তাহলে এই এ ট্রান্সপোজ প্লাস বি এতটুকুর মাত্রা কত পাইছি আমরা 5/4, এই যে 5/4 এ ট্রান্সপোজ প্লাস বির মাত্রা ইন্টু কি সির মাত্রাটা কত 4/2। যেহেতু আমরা কি বলছি গুণের ক্ষেত্রে কি মাত্রা একই হতে হবে, সরি গুণের ক্ষেত্রে নিয়মটা কি ছিল আমাদের, কাছের দুটি সমান হতে হবে, তাহলে কাছের দুটি সমান আছে, আর দূরের দুটি হবে কি এর মাত্রা, তাহলে মাত্রাটা কত বলতো 5/2। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা খুব ইজিলি দেখো, একই টাইপের অঙ্ক এটা সব, এগুলো আমরা করবো। এই গুণগুলো তো আমরা পারবো সবাই, জাস্ট গুণ করবো শুধু আমরা। এখানে একটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে আমাদের দেখো এই 89 নাম্বার 90 নাম্বার দুইটা প্রশ্ন দেখি আমরা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আকার গুণের জন্য আমাদের। এই নিয়মটা দেখো আমাদের দেওয়া আছে উপরে, যদি আমাদের এর মানটা স্পেসিফিক এই ম্যাট্রিক্সের জন্য আমাদের আছে 1101 এই আকারে যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এন, যেমন যে এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 7 আসতে পারে, এ টু দি পাওয়ার 9 আসতে পারে। এ টু দি পাওয়ার 9 মানে কি 9 বার গুণ করা, এখন পরীক্ষার হলে তো আর 9 বার গুণ করা সম্ভব না। তো এটার জন্য একটা স্পেসিফিক আকার কি বলছি আমরা, এ এর মানটা যদি 1101 হয়, তাহলে এ টু দি পাওয়ার এন এর মানটা কি বলছি আমরা 1n01 হবে, কি বলছি আমরা 1n01। দেখো সবই কি সেম আছে, শুধুমাত্র এই যে আমাদের আছে ফার্স্ট রো সেকেন্ড কলাম যেটা আছে আমাদের, এইটার জায়গায় শুধু এন এর মান হবে। এন বলতে কি এখানে যত থাকবে, যদি এ টু দি পাওয়ার 8 বলে 8 হবে, 9 বললে 9 হবে, 10 বললে 10 হবে, যেখানে যত ঘাত বলবে ওই ঘাতটা শুধু এখানে হবে, আর বাকি যা আছে সেম থাকবে। তাহলে দেখো তো আমাদের 89 নাম্বার প্রশ্ন যদি দেখি, আমাদের কি বলছে, আমাদের এ ইকুয়াল টু আছে কি আমাদের 1101, তাহলে এ টু দি পাওয়ার 5, তাহলে নিয়ম কি এই 1 এর জায়গায় শুধু 5 হবে না, তাহলে 1501, 1501। যদি আমরা 90 নাম্বারটা দেখি, তাহলে আমাদের এখন কি বলছে এ টু দি পাওয়ার 6, নিয়ম তো একটাই আমাদের, এই 1 এর জায়গায় শুধু কি 6 হবে, 1601। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, এটা প্রায় বেগ পরীক্ষায় আসে, কিন্তু টেকনিক্যাল জানা থাকলে আমরা খুব ইজিলি এগুলো আনসার করে ফেলতে পারি। তো আমরা ম্যাট্রিক্সের গুণ পর্যন্ত আজকে আমরা দেখলাম, আর দুইটা ক্লাসে আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে সবগুলো আমরা আলোচনা করা হলো। আগামী ক্লাসে আমরা কি একক বা অবেধক ম্যাট্রিক্স থেকে শুরু করবো। তাহলে সবাই এই অঙ্কগুলো আমরা করে ফেলবো, এবং এই 90 পর্যন্ত সবগুলো এমসিকিউ তোমরা বাসায় সলভ করবে। যদি কারো কোনো প্রবলেম থাকে পরে আমরা সলভ ক্লাস নিব, তবে 90 পর্যন্ত সবগুলো আমরা পড়ে ফেলবো, তাহলে আর দুইটা ক্লাসে আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে সবগুলো সবকিছু আমরা আলোচনা করে ফেলবো। সবাই ভালোভাবে ক্লাসটা করে ফেলো।